নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে উনি এখন মাথার টুপি আনেনি, সেই জন্য আমি একদিকে কানটা ধরেছি, অপু একদিকে কানটা ধরেছে, যেহেতু ঠান্ডা হাওয়াটা আর কানে ঢুকবে না। তো চলে এসেছি স্টেশনে, এখন যাব হচ্ছে ট্রেনে করে। আর কোথায় যাব সেটা তোমরা হয়তো মোটামুটি জেনে গেছো। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে বাবাস্থান, হচ্ছে পাটুলির বুড়োরাজ মন্দির। তো ওখানে যাওয়ার জন্য অনেক দিন ধরেই আমরা ভেবেছিলাম। আর যাওয়ার কথা ছিল হচ্ছে মামাদের মানত নিয়ে, যেহেতু মানসিক ছিল, সেই জন্য সবাই মিলে একসাথে যাব বলেই ঠিক করেছিলাম। হঠাৎ করেই মামাদের এক আত্মীয় মারা যায়, তো মামাদের সবার অসুখ হয়ে যায়। তো সেই জন্য মামারা আর আসতে পারেনি, যেহেতু একটা পবিত্র জায়গায় যাবে আর কেউ মারা গেলে যেতে নেই, যেহেতু 15 দিন তো কোনো কিছুতে হাতই দিতে নেই। তো আমাদের যেহেতু আশুক পালে, সেই জন্য কেউ কোথাও যাবে না, সেই জন্য আমরাই রওনা হয়েছি। দিন ধরেই ভাবছিলাম যে যাব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। আর ও সেদিন স্কুল ছুটি নিয়েছিল, সেই জন্য আমরা বলছিলাম যে চলো আমরাই পুজো দিয়ে আসি, মামাদের সাথে গিয়ে অন্যদিন পুজো দিয়ে আসবো। তো সেই জন্য পিসিদেরকে বলা হয়েছিল, পিসি, আমি ছোট পিসি, বড় পিসি আর আমরা সবাই মিলে গেছিলাম। তো আমরা বুড়োরাজের মন্দিরটাকে আমরা বাবাস্থান নামেই চিনি, সেই জন্য আমাদের সবসময় মুখ দিয়ে যেন বাবাস্থানটাই বেরিয়ে আসে। তো দেখো এখানে প্রথমে কাটুয়া স্টেশনে নেমে পড়েছি। বাজারসোল স্টেশন থেকে প্রথমে কাটুয়া স্টেশন, তারপর কাটুয়া মার্কেটে গিয়ে কিছু ফলটল বাজার করে নিয়েছি পুজো টুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো এখানে এখন দাঁড়িয়ে আছে সকালবেলা, যেহেতু তখন বাজছিল হচ্ছে 9:30 থেকে বাজছিল, তখন ঠিক মনে নেই, কারণ এই ভিডিওটা না অনেক দিন আগের, প্রায় 2024-এর মনে হয় ডিসেম্বর মাসের লাস্টের দিকে ভিডিও। আর আমার এই যে এডিট করার একটা গাফিলতি আছে, আমার ভিডিওতে না আমার গ্যালারিতে প্রচুর ভিডিও পড়ে আছে, কিন্তু কি বলতো, যেহেতু আমি এডিট করতে এতটাই দেরি করে ফেলি, সেই জন্য ভিডিওগুলো ঠিকঠাক টাইম মতো দেওয়া হয় না। প্রত্যেক দিন তোমরাও হয়তো শুনতে শুনতে হাঁপিয়ে গেছো যে আজ দেবো, কাল দেবো, রেগুলার দেবো, এই বলতে বলতে আমি একদিনও ভিডিও দিই না। তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় মেন সমস্যা। যেই আমার চ্যানেলগুলো একটু উঁচুতে ওঠে, আমি তখন নিজের ইচ্ছেতেই ডাউন করি, যেহেতু আমার ওই যে এডিট করার গাফিলতি থেকেই যাই। হচ্ছে কাটোয়ার সবজি মার্কেট। আর সত্যি কথা বলতে তখন আমাদের এদিকে সবজির দাম ছিল পুরো হাই লেভেলের, একটা ফুলকপি তখন ছিল 15 টাকা, কিন্তু ওখানে ছিল একটা ফুলকপি 3 টাকা থেকে 4 টাকা, এতটাই সস্তা। কিন্তু কি করব, যেহেতু আমরা যাচ্ছি একটা মন্দিরে, সেহেতু কিনে তো আর বোয়ানো যায় না। তো সেই জন্য ফল টল যা কিছু ছিল ওই ঝোলার মধ্যে ফল টল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেগুলোই নিয়েছিলাম। মার্কেটে না প্রচুর রকমের রকমারি সবজি ছিল, আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন এখান থেকেই নিয়ে যাই। কিন্তু কি করা যাবে, আমরা যেহেতু নিতে এসেছিলাম ফল, সেই জন্য ফল নিয়েই চলে এসেছি। আর এই যে চলেও এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। প্রথমেই নামতে হয় যেহেতু পাটুলি স্টেশনে, যে আমরা নেমে পড়েছি পাটুলি স্টেশনে। তো এখান থেকে অটো করে বা টোটো করে কিছুতে করে যেতে হয় বুড়োরাজের মন্দিরে। আর স্টেশন থেকে বেশি না, স্টেশন থেকে হয়তো খুব জোর 20 থেকে 20 মিনিট হবে। আর জায়গাটা এত সুন্দর ছিল, পাটুলি স্টেশনটাও তোমাদের দেখায়, এত সুন্দর লাগছিল। দেখো একদম নির্ঝুম একটা, যেমন জংশন স্টেশনের থেকে অনেক আলাদা। তো এই দেখো এত ব্যাগ হয়ে গেছিল যাওয়ার সময়, কি বলবো। ব্যাগ হওয়ার কারণ কি জানো, এত দূর থেকে যাব, যেহেতু বাড়ি থেকে কিছু খাবারও নিয়ে যাওয়া হয়েছিল, আবার ফল টল এটা সেটা করতে করতে না সবার হাতে দেখো ব্যাগ আছে প্রায়, শুধু বড় পিসি ছাড়া। কারণ বড় পিসি যেহেতু হাতে একটু প্রবলেম হয়, সেই জন্য ওর ব্যাগগুলো ও বোয়াচ্ছে। আমার হাতেও ছিল 2টো ব্যাগ, মায়ের হাতে, সবার হাতেই ব্যাগ ছিল। আর এতগুলো ব্যাগ হয়ে যাবে আমরা গিয়েও ভাবতে পারিনি। যাওয়ার পর তো সোয়েটারগুলো এত গরম লাগছিল, হাতে নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন চলে এসেছি এই যে অটোতে। আর অটোটাতে এতজনকে চাপিয়েছে, যাওয়ার সময় একদম টলমলো করছে দেখো। আর ওই যে উনি ওইখানে বসেছেন, ওখানে বসেছেন। আর এই যে বয়স্ক মহিলাটাকে দেখছো, ইনি একদম শেষে বসেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন এতটাই হেজাল হয়েছে না, উনি পুরো নিচে বসে পড়েছিলেন। তো ওনাকে দেখে ভীষণই খারাপ লাগছিল। আমরা বলেছিলাম ওনাকে ভিতরে বসতে, কিন্তু উনি বসেননি। আর এই দেখো চলে এসেছি বুড়োরাজের মন্দির। আর সেদিনকে যেহেতু ছিল সোমবার, অনেকটাই ভিড় ছিল। যাই হোক, আমরা এতদিন পরে আসছি। আমি অনেক নাম শুনেছি যে বাবাস্থানের বুড়োরাজে, তো আমি জানতাম না যে কোথায় কি না। আমি ভাবতাম হয়তো একদিন লাগে, অনেক দিন লাগে হয়তো বাবাস্থান যেতে। যখন দেখতাম তারা হয়তো রাতে বেরিয়ে পড়তো সকালবেলাতে পুজো দেওয়ার জন্য, আমি এটা জানতাম না যে আমাদের কাছেই, এত কাছেই আছে আমাদের বাবাস্থান। এখানে দেখো প্রথমেই ঢুকে পড়েছে, আর কি সুন্দর লাগছে দেখো। এখানে এত বড় প্যান্ডেল হয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান ছিল। আর এখানে যেতে যেতেই ঢুকতে তুমি অনেকগুলো এরকম ফুলের ভান্ডারগুলো পেয়ে যাবে, যেখানে তোমাকে ডালা সাজিয়ে একদম পুজো দেওয়া হবে। কিন্তু যেহেতু আমরা ফুল টুল নিয়ে গেছিলাম, সবকিছু নিয়ে গেছিলাম, নিজের ইচ্ছেতেই পুজো দেবো। তারপর গিয়েও আমরা একটা ডালা কিনেছিলাম। পুকুরটা এটা হচ্ছে বাবার পুকুর, বাবার নিজের পুকুর। আর এখান থেকেই সবাই পা হাত ধুয়েই বাবাকে পুজো দিয়ে আসে।
প্রসাদ খাওয়ায়, তাকে ন্যাড়া করানো হয় এখানে এই পুকুরে স্নান টান করিয়ে। তো ইচ্ছে ছিল পুকুরে স্নান করার, এরপরে যখন যাব তখন অবশ্যই দেখবো, একবার চেষ্টা করব। তো এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে, আর এই মেলার মধ্যে এই জায়গাটাতেই আমরা মানে একটা ডালা কিনেছিলাম এনার থেকে। তো সেই জন্য এখানে ব্যাগ মানে বিনা পয়সায় রাখা হয়েছিল, আর এতগুলো ব্যাগ নিয়ে যদি আমি ভেতরে যাই, ব্যাগ হয়ে গেছিল। মা দেখো সব ব্যাগগুলোকে এক জায়গায় করে রেখে দিয়েছে। আর সোয়েটার যখন পরে গেছিলাম মানে সকালবেলায়, তখন তো ঠান্ডা লাগছিল, কিন্তু গিয়ে দেখছি এত গরম লাগছে, সেই জন্য খুলে এখানে একদম পাঁজা করে ফেলে রেখে চলে গেছিলাম পুজো দিতে। আর জায়গাটা দেখো এত সুন্দর আর এত শান্ত পরিবেশ, কি বলবো। বেশ খারাপ লাগছে মামারা কেউ আসতে পারেনি, কারণ মামাদেরও এত ধুমধাম করে একটা মানসিক দেওয়ার কথা ছিল, যেহেতু ওদের আসুদ হয়ে গেছে সেই জন্য আবার সে অনেক দিন পরেই দিতে হবে, কারণ অনেক কিছুই থাকে, অনেক বারটার অনেক ব্যাপার থাকে। তো দেখো অপু এখানে ভিডিও করছে, আমরা এখন যাচ্ছি ভিতরে পুজো দিতে। আর তখন না প্রচুর ভিড় ছিল। লোক আছে, দাঁড়াও, লোকের বেরিয়ে আসো। একটা আছে ঢেল দিই। फोन पकड़ा चलाओ तुम वो सब বাইরে চলো, দি বাইরে গিয়ে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোটো পিসি হাতে ডালা নিয়ে যাচ্ছে, কারণ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত ভিড় ছিল, বাবাকে অনেক সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, যেহেতু ফুলে ঢাকা ছিল সেই জন্য ভালো করে দেখতে পাইনি। আমার ইচ্ছে ছিল একটু পরে মানে বসে টসে আবার আসবো, একটু পরে দেখবো, আগে নিজেরা একটু কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, সেই জন্য আমরা এখানে খাচ্ছিলাম মুড়ি চপ এইসব। আর ওখানে না একটা বিয়ে হচ্ছিল, দেখো এই মানে তখন ছিল হচ্ছে পৌষ মাসের হয়তো 2-4 জানি না কত তারিখ হবে, আমার ঠিক মনেও নেই। ওই যে বিয়ে হচ্ছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি। তো আমি ওকে বলছি তাড়াতাড়ি খাও, বউ দেখবো গিয়ে। তো গিয়ে দেখি বউ তো একদম মানে গাড়ি করে জাস্ট চলে গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব দিকটা ঘুরে দেখছিলাম। আমি এখানে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তারপর দেখছি যে বলিগুলো হয় না, যেখানে সেখানেই বলি করে দেয়। আর রক্ত দেখলে না মাথা এত যন্ত্রণা করে, সেই জন্য অন্যদিকে চলে এসছে। আর দেখো মুখের অবস্থা, সারাদিনের পর আমার মুখের অবস্থাটা একদম অন্যরকম লাগছে। তো তারপর এই যে ও নিয়ে এসেছিল পেয়ারা মাখা, আর পেয়ারা মাখাটা খাওয়ার পরে না তারপর দেখছি সবাই একদম ফাঁকা হয়ে গেছে, মন্দির পুরো সবাই চলে গেছে। এই যে আমি এইবার মন্দিরে এসেছি শান্তভাবে, এখন তো ভিড় ছিল সেই জন্য ঘন্টা কিছুই বাজাতে পারিনি। এই দেখো এখন এসছি ফাঁকাতে, আর কিছুজন আছে হয়তো, তারপর চলে যাওয়ার পরে না, ওনারা চলে যাওয়ার পরে মন্দির একদম ফাঁকা হয়ে গেল, মন্দিরে কেউ ছিল না। আর বাবাকে তখন শয়নের পুজো করা হচ্ছিল, সেই জন্য ভিতরে গেলাম। আর এখানে দেখো কত ঢেলা বাঁধা আছে, এগুলো সববার মানে মনস্কামনা। আমি ওখানে বাঁধিনি, পরের বার যখন যাব তখন বেঁধে আসবো। আর এই যে বাবাকে একদম সামনে থেকে দেখে নিলাম, তখন ছিল ফুলে ঢাকা, আর এখন দেখো বাবাকে একদম সম্পূর্ণরূপে দেখে নিলাম। তো বাবার পুরো ঘরটা না একদম মানে ছাদ নেই, কিন্তু চারিদিক তোমার মার্বেল করা আছে। যখন আমরা পুরোহিতকে জিজ্ঞাসা করলাম তখন বললো যে বাবা ছাদ নেয় না, বাবা এইভাবেই থাকতে পছন্দ করে। তো তারপর এখানে মন্দিরে এলাম একটু, আর ওবু এখানে খেলা নেওয়া ছিল সেই জন্য খেলা নিল। আর দেখো তারপর লাস্টে যখন দেখছি মন্দির টন্দির সব বন্ধ হয়ে গেছে, পিসিদের কিছু ছবি তুলে দিচ্ছিল ও, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই মিলে অনেক মজা করেছি, সবাই মিলে অনেক ছবিও তুলেছি। তারপর এই যে এখন আমরা চলে যাব বাড়ি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই এত ভালোবাসা দিতে থেকো। তো চলো আজকের মতো